20 টাকায় রহস্যভেদ করতে চাও? তবে এই ভিডিওটা তোমার জন্য। হাই, আমি সাই রিডার। আমি আজকে কথা বলছি আনন্দমেলা 5ই মার্চ 2026 সংখ্যাটা নিয়ে, যেখানে 20 টাকায় আমরা পেয়ে যাচ্ছি 10টা রহস্য উপন্যাস। চলো দেখা যাক কি কি আছে এটাতে। এই 10টি রহস্য গল্পের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা অন্তরালে। এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা এবং গল্পের প্লট টুইস্টটাও দারুণ এবং এন্ডিংটা আমার সবথেকে সুন্দর লেগেছে। আর একটা গল্প আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অন্বেষা রায়ের লেখা শাকনাল। এখানে ট্যাক্সিডার্মি নিয়ে বিভিন্ন জিনিস বলা আছে। এই ধাঁচেরই আর একটা গল্প এখানে আছে বটে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা স্বর্ণগদিকা রহস্য। কিন্তু এই স্বর্ণগদিকা রহস্যটা পড়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এখানে এন্ডটা খুব প্রেডিক্টেবল ছিল। আর আরও যে 4টে গল্প আমার পড়ে বেশ অন্য ঘরানার লেগেছে, এই ধরনের লেখা আমি সচরাচর খুব একটা পাই না। সেটা হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দেশমাতৃকা, শুভ মানস ঘোষের রহস্যের নাভি এবং আমাদের সকল প্রিয় গায়ক রূপম ইসলামের রূপকুণ্ডের কঙ্কাল। কবিগুরুকে কেন্দ্র করে লেখা দুটো গল্প, গীতবিতান রহস্য এবং রবীন্দ্র হেয়ালি। দুটো প্রায় একই ঘরানার, কিন্তু দুটোই খুব সুন্দর। এবং একই ঘরানার আরেকটা গল্প সুবর্ণ বসুর লেখা কাশীধামের হেয়ালি সূত্রটাও আমার বেশ ভালোই লেগেছে। পত্রলেখানাথের লেখা লা পেরেগ্রিনা মুক্ত রহস্য। এই গল্পটা ওভারঅল ভালোই, কিন্তু এই গল্পে রহস্যের উন্মোচনটা যেভাবে হয়েছে সেটা পড়ে আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছে, কারণ ক্রাইম স্পট থেকে এভিডেন্স কালেক্টেড একটু খামতি যেন রয়ে গেছে বলে আমার মনে হলো। এই প্রচ্ছদের প্রত্যেকটা গল্পই কিন্তু আমার অলমোস্ট 10 on 10 লেগেছে। আরও ভালো লাগবে যদি তোমরা আমাকে মানে দ্য সাই রিডারকে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও। টিল দেন কিপ স্ক্রলিং, টাটা।